ওকে, ঠিক আছে। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমিও এটা নতুন করে আপনারা এরকম একটা ফাইল পেয়েছেন। এটা হচ্ছে আপনার উইনার ফাইলে এটা সুন্দর করে এক্সট্রাক্ট করে নেব, এখানে এক্সট্রাক্ট হিয়ার। তো এটা করার সময় আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে 123, এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা দিলে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে অ্যাডোবি ফটোশপটা আপনি আনজিপ হয়ে যাবে। আমরা জিপ আনজিপ করতেও অনেকে আসলে প্রবলেম ফেস করেন, এই জন্য আমি আসলে এটা আনজিপ তখন করিনি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা সাইটে একটা লিংক দিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে এসডিএফ এর সেটা হচ্ছে আপস্কিলার জন্য আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়েছিলাম। আপস্কিলের জন্য কিন্তু একটা সাইট আপনাদেরকে হ্যাঁ আমি হ্যাঁ, একটা ওটা তো লিঙ্ক দেওয়া হয়েছে। দিয়েছিলেন। ইয়া করে দিয়েছিলাম। আচ্ছা, এটা কি ডাউনলোড করছেন আপনারা? কি হলো? দাদা আপনার কথা বেঁধে যাচ্ছে। দাদার কি বিদ্যুৎ চলে গেল নাকি? আপনি কি এই সাইট থেকে এটা ডাউনলোড করছেন? আমার কথা কি হ্যাঁ আসলে দাদা, বেজে যাচ্ছে? না না না, আমার কথা মেবি প্রবলেম হচ্ছিল। এখন ঠিক আছে? আসলে আমি আগে হ্যাঁ V3 ঠিক নেট আছে, ঠিক চালাইতাম, আছে। এটা নেট নিয়ে খুব প্রবলেম ফেস করতেছি। মেবি আমি দুই এক দিনের মধ্যে এটা চেঞ্জ করে ফেলবো আর কি। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতেছি, এগিয়ে যান। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে প্রথম অবস্থায় একটা কাজ করি। আপনাদের ভিতরে পিএনজিটির কারো অ্যাকাউন্ট খোলা নেই বা এখন খুলতে চাচ্ছেন এরকম কেউ আছেন? শিপ্রাদি মনে হয় আছে। দাদা দীপুদা কি পিএনজিটির অ্যাকাউন্ট খুলছেন? এই প্রশ্নটাই করতে চাইছিলাম, আমার খোলা বাট হয়েছে ভেরিফাই মনে হয় করা এনআইডি দিয়ে সম্ভবত, এখন ওইটা বুঝতেছি না, আজকে অনেক ঘাটাঘাটি করলাম। আচ্ছা, এখন পর্যন্ত অ্যাকাউন্ট খোলেন নাই, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন কি আছে? আমি তাকে হেল্প করব। দাদা কোনটার কথা বলছেন? পিএনজিটি। কম- আমার খোলা হয় নাই কমলেশ দাদা, দা, তাহলে আমি আপনি কি স্ক্রিন শেয়ার। খুলছেন? নাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন। দাদা আমার স্ক্রিন শেয়ার দাদা আমি আমার স্ক্রিন কি না শেয়ার করতেছি হলে তাহলে। বুঝছেন জন্য আচ্ছা যাচ্ছেন আর কি। আচ্ছা, শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন, সবকিছু ঠিক আছে। তো অ্যাকাউন্ট ওপেনিং করার আগে আপনার দুইটা ছবি তুলবেন। সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা সুন্দরভাবে দুই হাত দিয়ে ধরবেন, ফোনটা সামনে রেখে সামনের পারে একটা আপনার ফেস এবং ভোটার আইডি কার্ড সহ একটা ছবি তুলবেন, এবং পিছনের পারেও ঠিক এরকম একটা ছবি তুলবেন। এরকম একটা ছবি রেখে আপনারা কম্পিউটারে এই ছবিটা রেখে নেবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? দাদা আরেকটু সহজ করে বইলা দেন, আসামি ধরার পর যে লেখা প্রে কার্ড ইয়া করে ওরকম টাইপের। এই হ্যাঁ হ্যাঁ। বেদান্ত তো একদম ঠিক। মানে আপনারা হচ্ছে না সিরিয়াসলি আপনার ওরকমই। ভোটার আইডি, হ্যাঁ রাইট, ফ্রন্ট মানে ফ্রন্টের একটা এবং ব্যাক এন্ডের একটা, আপনারা ভোটার আইডি কার্ডটা দুই হাত দিয়ে সুন্দর করে ধরে আপনার ফেস এবং হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে একটা ছবি নেবেন, মানে মোবাইলটা সামনে রেখে জাস্ট ছবি তুলে নেন যে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন। দাদা তোলা আছে, আমার কাছে ছবি তোলা আছে। আচ্ছা, তাহলে বাপি দাস, দাদা আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, আমি স্টপ করে দিচ্ছি, আপনারটাই আমরা সবাই দেখি। স্ক্রিন শেয়ার দেখা আমি যাচ্ছে দাদা?
আমি অফ করে দিছি, আপনি অন করে দেন। হুম, হুম। হ্যাঁ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আমরা লিখবো হচ্ছে পিএনজিটি কন্ট্রিবিউটর। আচ্ছা, আমরা ফার্স্টে লিংকে ঢুকে পড়বো। সবাই দেখতে পাচ্ছেন তাই না? ভেরিফাই করবো দাদা? হ্যাঁ, সাবমিট। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে সাইন আপ করে নেব। সাইন আপে ক্লিক করি আমরা। আচ্ছা, কন্টিনিউ উইথ জিমেল। কন্টিনিউ। সাইন আপ হয়ে গেছে দাদা। আচ্ছা, এরপরে এই যে এইখানে জয়েন আস একটা অপশন আছে, এখানে ক্লিক কর। আচ্ছা, এবার দাদা নিচে চলে আসেন, কার্সারটা নিচের দিকে চলে আসেন, অনেক নিচে আসতে হবে। এই যে আই এগ্রি, আরো নিচে আসেন, আরো একদম এটা শেষ করেন, এটা একদম শেষ করেন। আমরা এইভাবে এটা শেষ করব। আরো শেষ। ফাস্ট, আরো ফাস্ট। হ্যাঁ, আচ্ছা, এবারে আই এগ্রিমেন্ট সার্ভিস এন্ড পলিসি এবং নেক্সট। ওকে, এরপরে আপনার ফুল নেমটা লেখেন। আচ্ছা, তারপরে পাবলিক অথর ইউজার নেম, শুধু বাপ্পি লিখলেও চলবে। আচ্ছা, এবার কান্ট্রি বাংলাদেশ। আপনার এনআইডির হচ্ছে নাম্বারটা এখানে দিতে হবে। একটু দাদা তুলে নিয়ে আমি। 641 641 135 582 34। 34 দাদা ওকে, এবার নেক্সট। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে যে ছবিটা আমি রাখতে বলছিলাম, দেখছেন আসামির মতো ওইরকম দুইটা। প্রথমটা চয়েস করেন, ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্টের। আসামির মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চয়েস ফাইল। আমি তো ভাবছি দাদা স্ক্রিন করা, আমার কাছে স্ক্যান করা আছে, আসামির মতো করা নাই তো। এখন আসামির মতো করে রাখতে হবে। তাহলে আমরা এখানে আপনাকে ছবিটা তুলে নেন, আমরা আপনার জন্য ওয়েট করি। ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে বা কোনোভাবে এটা ছবিটা এভাবে করে নিতে হবে। আপনার আইডি কার্ড আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখনই জাস্ট দুইটা ছবি তুলে নেবেন, আপনার ফেস এবং আইডি কার্ড সহ। দাদা এই ছবিটা তুলে দেবে কে দাদাকে এখন এই রাতের বেলায়? কেন, আপনার হচ্ছে কম্পিউটার স্ক্রিনে তোলা যাবে ক্যামেরা, দাদা? আপনার ক্যামেরাতে তো টাইমার আছে না? আপনি 5 সেকেন্ড টাইমার দিয়ে ক্যামেরাটা সামনে রেখে তো দিলেই হয়। বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই থাকে নাকি? দাদা আমি সেলফি দিয়ে করছি, অ্যাকসেপ্ট করে নিছি। হ্যাঁ, কেন লিটন দা আবার বের হবেন কেন? এত রাত্রে এত সুন্দর ক্লাস শুরু করলাম, আপনি বের হয়ে যাবেন? লিটন দ্বারা যেরকম না শিয়ালে দাবড়াচ্ছে এই জন্য লিটন দা করে ঢুকতে আগে। লিটন দা কই যান এত রাত্রে?
দাদা আমার পিএনজি টিটা আগে তো এই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ছিল, কিন্তু আমি ওই উইন্ডোজ দেওয়ার পর যখন ব্রাউজার হারাই গেল, দেন হচ্ছে এই যে আপনি যখন গ্রুপে দিলেন তখন আবার আমার এই ইমেলটা ঘাটাঘাটি করে আগের যে মানে মেল গুলো আসছিল ভেরিফাই, তারপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন যেগুলো ছিল, ওইখান থেকে ওই লিঙ্ক থেকে ঢুকলাম। এখন এই যাই দেখি কি আমার নাম টাম কিছু নাই, শুধুমাত্র প্রোফাইলটা আসতেছে, আইডি মাইডি আবার নতুন করে ভেরিফাই করতে বলতেছে। এটা কি? ভেরিফাই করতে বললে ভেরিফাই করেন। লিটন দা, আপনি ভিডিও চাচ্ছেন, ভিডিও দেওয়া হবে না, ক্লাসে থাকতে হবে। আপনি ক্লাসে এসে কেন চলে যাচ্ছেন, এটা সবার মাঝখানে আপনাকে বলতে হবে। না দাদাজি, আসলে শারীরিক ভাবে অতটা ইয়ে না, ও সুস্থতা আচ্ছা ভালো, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড নাইট দাদা। মানে কি আর বলবো, আজকে একটু রোদ পাইছি প্রচন্ড, তো আমার এখন পর্যন্ত মানে মাথা ধরাটা যায়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মাথায় তেল টেল দিয়ে ঘুমান, ভিডিও দিয়ে দিব না, সমস্যা নেই। বাপিদা কত দূর? এই যে পাবলিক অথর ইউজার নেম, এখানে কি দেওয়া যায়? জাস্ট আপনার ফুল নেম দীপু দিলেও হবে, পাবলিক অথর। আপনারা যারা আছেন তারাও আস্তে আস্তে খুলে ফেলেন, যদি কোথাও প্রবলেম হয় প্রবলেমটা ধরতে পারবো। বিজয় দা ওপেন করে ফেলেন, বেশি সময় লাগবে না তো। আমি কালকে করবো না। দাদা আসছি আমি, বাবুরে ঘুম থেকে তুইলে ছবি আনছি। ছবি তুলছেন? দাদা তুলছি। কেন, আপনি মোবাইল ক্যামেরা হচ্ছে টাইমার দিয়ে ছবি তুললে তো হয়ে যেত। ক্যামেরা দিয়ে ক্লিয়ার আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপলোড দেন। হ্যাঁ হয়ে যাবে, শুধু হচ্ছে একটা হচ্ছে ইয়ে দেন। বোঝা হ্যাঁ যাচ্ছে না তো দাদা হ্যাঁ, আমার। সমস্যা নেই সমস্যা নেই, এইটুকুতেই হবে, এইটুকুতেই হবে। ডাউনলোড দেন। কি ছবি তুলছে দাদা, সরি। একটা আরে এটা বুঝতে হবে না, একটা পিছনের আর একটা সামনের দিকে দিলেই হবে। এটা ফ্রন্ট এডটা দিলাম। হ্যাঁ ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে হুম। আচ্ছা নেক্সট। আচ্ছা রিসেন্ট কনফার্মেশন ইমেল। দাদা ফ্রি হলে সময় দেন, প্রশ্ন ছিল এটাই। বলে আর এনআইডি নাম্বার দিলাম, বলতেছে যে কিয়া the NID number currently submitted already exist. সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে হয়তো বা আপনার যে ইমেল দিয়ে করা আছে, বুঝতে পারছি। দাদা আপনার মেইলে একটা মেল চলে গেছে, দেখেন বাপ্পিদা। হ্যাঁ হ্যাঁ দাদা চেক করতেছি। দাদা তাহলে সমাধান কি?
আচ্ছা দেখে আপনার স্ক্রিন শেয়ার করে সমাধান নিচ্ছি। দাদা ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ বাংলা। ওকে। এটা কেটে দেন, সমস্যা নেই। আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এই দেখেন নিচে আর্নিং ম্যানেজমেন্টে আসেন, ওই যে বামে দেখেন এখানে হচ্ছে আর্নিং ম্যানেজমেন্টে কোনো মানে টাকা নেই, একদম 0 তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা ছবি তৈরি করব, ছবি তৈরি করে আপলোড করে আমরা কি করব, $5 এখান থেকে আর্নিং করব এখন, রাইট নাও। ভালো হবে না দাদা? হ্যাঁ দাদা। আচ্ছা, আমি আপনাকে একটা ব্যাকগ্রাউন্ডের একটা প্রম্পট জেনারেট করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনার একটা ব্যাকগ্রাউন্ডের জন্য প্রম্পট জেনারেট করে দিচ্ছি। আপনার ফ্লোটা ওপেন করবেন, ফ্লোটা ওপেন করে একটা ছবি তৈরি করে ফেলবেন। আমরা তো সবাই মোটামুটি প্রম্পট জেনারেট করতে পারি না? সবাই লাইনে আছেন? হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, আমরা একটা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আইস্টক হোক বা ইনস্টাগ্রাম হোক, মানে ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গা থেকে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নেব। ছবি নিয়ে আমরা যেভাবে ছবি দেওয়ার পর একটা প্রম্পট দিতাম, ওই রিলেটেড একটা ছবি আমাদের করে দিত, তাই না? ছবি করে দিত না? হ্যাঁ। সবাই একটু হ্যাঁ না বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ। দেখেন দাদা, আমাদের গ্রুপে আমি একটা প্রম্পট দিছি, প্রম্পটটা হচ্ছে আপনি ইয়েতে ফ্লোতে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দাদা? না, আমাদের গ্রুপে টেলিগ্রাম। দাদা আপনার কম্পিউটারে ফটোশপ আছে? না দাদা, ফটোশপ তো নাই। ফটোশপ তো করতে হবে। আচ্ছা, সবই করি আমরা তাহলে। হচ্ছে এখান থেকে একদম নিচে আসেন, হ্যাঁ এটা কপি করেন। কপি করে ফ্লোতে দিয়ে দেন। আপনি কি ক্যানভা প্রো ইউজ করেন? না দাদা। ক্যানভা ইউজ করেন না? প্রো নাই, ইউজ করি এমনিতে। আচ্ছা, প্রো ছাড়া হবে না, আচ্ছা বাদ দেন। আমি গ্রুপে একটা আপ স্কেলার একটা সাইডের হচ্ছে আপনাদের ইয়ে দিয়ে দিছি, হচ্ছে লিংক দিয়ে দিছি, দেখেন ওটা ওপেন করেন। সবাইও যদি সম্ভব হয়, ক্যানভার কিছু কাজ আমাদের অনেক লাগে বুঝছেন। ক্যানভা মোটামুটি 100 টাকা দিয়ে আপনার 1 বছরের জন্য নেওয়া যায়। সবাই যদি পারেন নিয়ে নেন, আর কেউ যদি না পারেন আমাকে বলেন, আমি ক্যানভা পারচেজ করে দেব। আচ্ছা দাদা, ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোড দাদা এটা তো পুরো না, না ক্যানভা যেটা কথা বলছেন আপনি? আমি যেটা নিয়ে দেবো এটা প্রো হবে একদম, সব যত ফিচার আছে সব একদম ইউজ করতে পারবেন। 1 বছরের জন্য মাত্র 100 টাকা লাগে। উইন্ডোজ দাদা। আমার হ্যাঁ, ওই দিছি। আমার ডাউনলোড হচ্ছে। ইনস্টিটিউট থেকে দিছিল, বুঝছেন। আমি সবই করতে পারি, কিন্তু ওইখানে ডাউনলোডে একটা জিনিস আমি পাই না, যে এসবি আমরা যেটা ভিক্টোরিয়া থেকে করি ওটা শুধু পাই না। ওটা কেন? আবার
সবই করতে পারবেন। আপনি আপ স্কেল করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মানে যে- আমরা যেটা পাইছি, আমি যেটা বুঝলাম, আমি জানি না, নট শিওর, সেটা হচ্ছে যে ওই আমরা স্টুডেন্ট হিসেবে পাইছি, এরকম একটা কয়েকজন মিলে আমাদেরকে দিছে আর কি। কি করতে পারেন না? ওইখানে দেখলাম যে আমরা তো মানে পুরোটা নিলে সবকিছু করার একটা চিহ্ন থাকে, যেটাকে ক্রাউন চিহ্নের মতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই যে ডাউনলোডে যায় আমরা ম্যাজিক ভেক্টর থেকে যেটা করি, ভেক্টর এআই থেকে যে ফাইলগুলো করি, মানে ছবি দিয়ে, জেপিজি দিয়ে, তো ওইখানে এসবিএস নাকি যেন একটা ফরম্যাট আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা দেখলাম যে আমার ওখানে ইয়াটা, এই ক্রাউনটা আর কি লাইট কালার, মানে ওটা পারবো না, ঠিক আছে, করতে। না তো আমি আর অন্য, হ্যাঁ, আমি বলেন। আমি যেটা আপনাদেরকে দেবো 100 টাকায় 1 বছরের জন্য, এটাতে সব কিছু যা যা ফিচার আছে সব কিছু ইউজ করতে পারবেন। এবং কোনো কারণে যদি আপনার ধরেন 6 মাস পরে চলে গেল, হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে বললে আবার আপনাকে আরেকটা গ্রুপে আমি অ্যাড করাই দেব। ওইখান থেকেও আপনি আবার 6 মাস ইউজ করতে পারবেন। মানে 1 বছরের যদি একদিন আগেও আপনার নষ্ট হয়ে যায়, হয়ে যায় অনেক সময়, আপনি সেটা আবার নতুন ভাবে পাবেন। আচ্ছা, আমি আপনারটা দেখাবো না, আমারটা আমি দেখাবো না, সরি। তাহলে আপনি বলে দিন এটা আসলে কি পুরো কি না, আমি বুঝতেছি না। ওই একটা স্কুলে জয়েন করে দিছে আমাকে আর কি। হ্যাঁ দাদা, এটা এই ইনস্টল করেন। হ্যাঁ হ্যাঁ, দিছি দাদা। আচ্ছা, আপনার যে বারগুলো দরকার নেই এগুলা কেটে দেন, যেমন ক্যানভা, আপ স্কেলার, যে বারগুলো এগুলো তার দরকার নেই। আচ্ছা, ফ্লোতে যান তো, দেখুন আপনার ছবিটা কেমন হয়েছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেন। দাদা, আমিও এই ফর্মটা দিছিলাম, সেম ছবি আমারও হয়েছে। তাই না? হ্যাঁ, সমস্যা। আচ্ছা, আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আপ দাদা, ইনস্টল, install হ্যাঁ হ্যাঁ ইনস্টল। আচ্ছা, আমরা মূলত আপ স্কেলারটা ইনস্টল করার কারণ হচ্ছে আমাদের ছবিগুলা, আমাদের একটা রেজুলেশন লাগবে। তো এটা হচ্ছে আপ স্কেল করতে হবে, এবং আমরা ফটোশপে গিয়ে এআই জেনারেট ছবিগুলা ডিপিআই গুলা ঠিক থাকে না, হ্যাঁ। আমরা শুধু ওইখানে গিয়ে, হ্যাঁ ফিনিশ, আমরা শুধু ওইখানে গিয়ে ফটোশপে গিয়ে আমরা যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটা আমরা শুধু ঠিক করব। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট। ওকে, নেক্সট, সমস্যা নেই, নেক্সট, গেট স্টার্টেড। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করব, সিলেক্ট ইমেজ ক্লিক করেন। আমরা যে ছবিটা করলাম, ও সরি দাদা, এখানে আর একটা কাজ করতে হবে, এটা একটু আমি মিনিমাইজ করে রাখি। তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে, আমরা যে ফ্লো থেকে যে ছবিগুলো পাই এগুলার ফরম্যাট থাকে হচ্ছে জেপিইজি, মানে জেপিজি থাকে না, জেপিইজি। সবাই কি খেয়াল করছেন এটা? হ্যাঁ। আচ্ছা, আমাদের আপ স্কেলার করার জন্য ছবিটা অবশ্যই জেপিজি মোডে লাগবে। দাদা, একটা ট্যাব নিয়ে লেখেন জেপিইজি টু জেপিজি, জেপিইজি টু, হ্যাঁ জেপিজি কনভার্টার। আচ্ছা, আমরা 2 নাম্বারটা নিয়ে নিই। এটা হচ্ছে প্রতিদিন মেবি 10টা ইমেজ করা যায়। আপনি যদি ক্যানভা নিয়ে নেন তাহলে আপনি আনলিমিটেড ভাবে করতে পারবেন। চয়েস ফাইলে ক্লিক করেন দাদা। আচ্ছা, ফ্রম ডিভাইস। আচ্ছা, যে ছবিটা আমরা হচ্ছে ডাউনলোড করলাম ওই ছবিটা নিয়ে আসি। এটা ওকে, চলে আসছে। আমরা এখন কনভার্ট করে ফেলি জেপিজি তে, এটা আউটপুট দেবে। আচ্ছা আচ্ছা, ডান। এবার এবার আমরা ডাউনলোড করে ফেলি। আচ্ছা, আমাদের ছবিটা জেপিজি মোডে ডাউনলোড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আপ স্কেলারে চলে যাব। আপ স্কেলার যে সফটওয়্যারটা ছিল আমরা যেটা ইনস্টল করলাম নিচে আপনার। আচ্ছা মিনিমাইজ দাদা, করা আছে দাদা, মিনিমাইজ। দাদা এইখানে আমরা একটা কাজ করি, আমরা ডাউনলোড ফোল্ডারে যে ছবিটা আমাদের ইনস্টল, মানে আমরা ডাউনলোড করছি, এটা একটা ফোল্ডারে নিয়ে যাই পাপ্পিদা। হ্যাঁ দাদা।
আমরা যে ছবিটা জেপিজি যে ছবিটা ডাউনলোড করলাম, এখানে একটা ফোল্ডার নাম লেখেন, ফোল্ডারের ভিতর দিয়ে দেন। একটা ফোল্ডারে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে, হ্যাঁ, এখানে একটা একটা ফোল্ডার নিউ ক্রিয়েট ফোল্ডার করেন, করে এখানেই করেন। একটা নিউ ফোল্ডার করলে তো আচ্ছা হ্যাঁ, এখানে না, এসডিএফ এর মধ্যে করে দিচ্ছিল। আচ্ছা, যে কোনো জায়গায় করেন আপনি, জেপিজি ফোল্ডার নামেও লিখতে পারেন। আচ্ছা, ওই ছবিটা এখন এখানে কাট করে নিয়ে আসেন। আমরা যে জেপিজি ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আপ স্কেলারে চলে যাই। এই যে নিচে আপ স্কেলার, টেলিগ্রামের নিচে। হ্যাঁ দাদা ওপেন করছি। আচ্ছা, আমরা এখানে সিলেক্ট ইমেজে যাই। আমি এখানে আপনাদের একটা কথা বলি, আমরা যখন একটা ফোল্ডারে 50টা বা 20টা ছবি আছে, যখন আমরা সবগুলো ছবি একসাথে আপ স্কেল করব, তখন ব্যাস আপ স্কেলারটা এইদিকে নিয়ে আসবো। দাদা, আপনি ওইদিকে যান, আপনার কার্সারটা একটু ওইদিকে বাম পাশে নিয়ে যান, বাম পাশে উপরে, ওই যে বামে, সরি, আমরা ভুল কিছু যাচ্ছি দাদা। প্রথম, আচ্ছা, ওই ওই পাশে, হ্যাঁ, বামে। আমরা যখন একটা ফোল্ডারের ভিতর অনেকগুলো ছবি নিয়ে যাব, তখন এই যে ব্যাস আপ স্কেলার আছে না, এটা ডান পাশে নিয়ে আসবো। ওই দেখেন, ওখানে ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ, এটা এটা হচ্ছে পুরো ফোল্ডার। আর আগে যেরকম ছিল এরকম করেন। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাজ এ সিঙ্গেল একটা ছবি। এবার আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। আচ্ছা, করার পরে আমরা ছবিটা সিলেক্ট করে নেব। ওকে, ওপেন। এবার আমরা সিলেক্ট আউটপুট ফোল্ডার নিচে, এখানে আমরা একটা ক্লিক করব। এটাই দেওয়া আছে, আর কিছু লাগবে না দাদা, এখানে কিচ্ছু করতে হবে না, শুধু সিলেক্ট ফোল্ডার দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সেটিংসে যাব। উপরে উপরে যে সেটিংস একটা অপশন আছে, এখানে নিচে আসবো। নিচে এসে যে জেপিজিটা শুধু ক্লিক করে দেব, এই যে নিচে মাঝখানে জেপিজিটা। ওকে, এবার আমরা আগের সেটিংসে আপ স্কেলের ওখানে ক্লিক করি আবার। এবার নিচে আপ স্কেলে ক্লিক করে দিই, নিচে, একদম নিচে। হ্যাঁ, দেখবেন আমার এই ছবিটা ছিল, হ্যাঁ, এটা দিয়ে দেন। আমাদের এই ছবিটা ছিল 600 বা 700 কিলোবাইটের। এটা আপনার দেখা যাবে যে প্রায় 10 এমবি বা 12 এমবি চলে গেছে। আপনারা কেউ আগে এই আপ স্কেলার ইউজ করছেন? এখানে কেউ আছে? ইন দ্য ফার্স্ট টাইম দাদা। তো এটা আপনাদের নিজেদেরও ছবি দেখবেন, অনেক সময় আমরা ফোনে যে ছবিগুলো উঠি বা অনেক জায়গায় ছবিগুলো উঠি, রেজুলেশন ভালো আসে না। আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদের ছবিগুলো অনেক সুন্দর হবে। দাদা একটা কথা ছিল, ওই ছবিটা যে বলেন। ওই জায়গা থেকে ফোল্ডার থেকে যে কাট করে নিয়ে আসলো, ওই জায়গা থেকে যদি আমি কপি করে নিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কপি আর কাটতে একই জিনিস। আমি ও, ফোল্ডারের ভিতর আমি আমি ফোল্ডারের ভিতর ছবিটা রাখতে এই জন্যই বলছি, যাতে আমাদের ইন্ডিকেট করতে সুবিধা হয় এবং আপ স্কেলের সময় আমরা এটা ভালোভাবে ধরতে পারি। আমরা যখন আপ স্কেল করতেছি, তখন আপ স্কেল থেকে একটা ফোল্ডার অটোমেটিকলি ভাবে ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, কাট আর কপি যে সেম কাজ করে এটা জানা ছিল না তো, তাই না না, confused কাট ছিলাম। বলতে দাদা, কাট বলতে কি, ছবিটা একবারে নিয়ে আসলেন। আর কপি বলতে ওখানেও কপি রয়ে গেল, এখানেও কপি রয়ে গেল। ওইখানে মানে কাট মানে হচ্ছে যেখানে ছিল ওইখান থেকে কেটে যাবে, আর নতুন জায়গাতে আমি পেস্ট হ্যাঁ, করলে পরে ওইখানে থেকে যাবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কপি করলে ওখানেও থেকে যাবে, এখানেও থেকে যাবে। আমাদের এখানে আর একটা ধাপ আছে, একটা ধাপ শেষ করলে আমাদের ছবি 100% ঠিক হয়ে যাবে। তারপরে আমরা আপলোড দেব, তারপরে ক্লাস শেষ করে দেব। কি বোরিং লাগছে রাজীব দা? ডলার কি এখনই দিবে নাকি সকালে? এখনই ডলার, এখনই আপলোড দেওয়ার সাথে সাথে। তাহলে তো শরীর গরম হয়ে যাবে না সবার আবার। শিবরা দিদি ভাই কিছু বলবেন? বলেন। ওপেন করলেন, মাইক্রোফোনটা আবার অফ করে দিলেন। বলতে চাইছিলাম যে ওই যে ক্লাস যে করাইছেন না, আইডি খুলছেন, আমি না দেখতে পারি নাই, কারেন্ট চলে গেছিল।
কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আমাদের রেকর্ড আছে, সমস্যা নেই। আর বলতেছি যে ডলারটা যে $5 আসবে, এখানে কি $25 হলে নিতে পারবো, না না, $5টা সাথে নিয়ে ফেলতে পারবো? সর্বনিম্ন $100 হলে সে আপনি পিএনজিটি থেকে উইথড্র করতে পারবেন। $100? হ্যাঁ। আচ্ছা। কি রাজীব দা, বোরিং লাগতেছে? না দাদা, দেখতেছি ভালো লাগতেছে, সমস্যা নেই। না, দাদা অনেক স্ক্রিনের ওই 5 ইউরো আমরা ফ্রি যা পেলাম ওটা মনে হয় খোদাই, তাইলে ঠিক না? ওরা হচ্ছে বিভিন্ন সময় ইউরো গুলো দেয় হচ্ছে বেটিং এর জন্য দাদা, বুঝছেন? হ্যাঁ, তাই দেখলাম। অনেকে ডলার দিছে, আবার আমার দিছে ইউরো, হয়তো অন্য কারো দিতে পারে। তো এটা শুধু যারা ইউরো সিলেক্ট করা ছিল তারাই পাইছে, ডলার ওরা পায় নাই। ও, প্রণব দা একদম চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। প্রণব দা কথা কইলে বৌদি মাইর দিব, এই জন্য কথা কয় না। প্রণব দ্বারা দেখানো যে ভূত, না আমি নিব না। প্রণব দ্বারা দেখানো যে ভূতে অ্যাটাক দিছে কিনা। না, আমি সব বইটা দেখতেছি। আহ, না, আজকে ক্লাসটা সবার অনেক মনে থাকবে, তাই না? অনেক রাত্রে ক্লাস করতেছি আমরা। দাদা আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাদা এই যখন আমরা 50টা সিলেক্ট করে আপ স্কেলারে দিব, তখনও কি এরকমই সময় নিবে? দাদা, আপ স্কেলারে অবশ্যই সময় লাগবে, কারণ এক একটা ছবি ওরা অনেক প্রায় 20-25 এমবি পর্যন্ত উঠায় নেয়। এটা আর একটা বিষয় বলতে কি দাদা, আপনি যদি ধরেন আপনার কম্পিউটারের সবগুলো বার যেগুলো আছে, এগুলা যদি সবকিছু অফ করে দিয়ে শুধুমাত্র আপ স্কেলারটা করেন, তাহলে একটু সময়টা কম লাগবে। আচ্ছা দাদা, আর একটা কথা, মনে করেন অ্যাডোবিতে যদি ভুল করে একই ছবি দুইবার আপলোড হয়ে যায় এবং ওই ছবি যদি অ্যাপ্রুভও করে নেয়, কিছু সেক্ষেত্রে করার কি নাই কোনো সমস্যা? আপনার। না, দাদা আমার একই ছবি 2বার আপলোড হয়েছে। এগুলা আপলোড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। যদি কখনো আপলোড কোনোটা হয়ে যায়, এটা কখনো রিমুভ করবেন না। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের রিস্ক কমে যাবে। আমার হয়েছে দাদা, কিন্তু আমি রিমুভ করি নাই, রেখে দিচ্ছি। এত রাত্রে আবার কি আসলো? সুমন। আচ্ছা, আমাদের এটা কোন সুমনদা মাত্র আসলেন? আপনার তো মনে হয় অন্য ইমেল দিয়ে জয়েন করছেন। না দাদা, আমি হলো সুমন কুমার দাস। আমার সাথে দুপুরের দিকে কথা হয়েছিল। ও, দুপুরের দিকে না? হ্যাঁ হ্যাঁ, তো অনেক আগে ক্লাস করছিল দাদা, এর ছবি দেখে আমি তো প্রতিদিন ক্লাস করি। দাদা, আমি সবাইকে বলছিলাম আপনারা হচ্ছে যে ইমেল দিয়ে জয়েন করেন, হ্যাঁ, কাইন্ডলি যদি একটু ইমেলে একটা ছবি থাকতো, আমার জন্য চিনতে সুবিধা হতো। মানে যে ইমেল দিয়ে জয়েন করেন সমস্যা নাই। সমীরণ দা ও একটা চা আচ্ছা, দেন। আচ্ছা, বুঝতে পারছি দাদা কোনটা। আমাদের এখানে সুমনদা আছে মনে হয় 3 জন। আমাদের হচ্ছে এখানে সুমনদা আছে 3 জন দাদা, বুঝছেন? একটা বিশ্বাস, একটা নন্দিয়া, একটা দাস। কি একটা অবস্থা! কারো ঘুম পাইলে বলতে পারেন। সমীরণ দা এক কাপ চা দেবেন? আপনি কথা কয়েন না, আপনি কথা কইলে কিন্তু বৌদি মাইর দিব আপনার। চুপ করে থাকেন, চুপ করে খালি ক্লাস দেখেন, কোনো সাউন্ড করবেন না। ভাগ্যিস আমাদের বৌদি নাই। নাই তাই এই অবস্থা, আর যদি থাকতো তাইলে কি হইতো? আচ্ছা, আমাদের আপ স্কেল কমপ্লিট হয়ে গেছে। আপ স্কেলটা কেটে দেন, একদম কেটে দেন।
মিনিমাইজ না করে একদম কেটে দেন। কেটে দিছি দাদা। আচ্ছা, আমরা তো দেখতেছি এখন আছে। আচ্ছা, এটাও এই বারটা কেটে দেন। যে বার লাগবে না আপনি কেটে দেন। গুগল ফ্লোটাও কেটে দেন। তারপরে হচ্ছে আপনার মেইলের যে বক্সটা আছে ওটাও কেটে দেন। প্রথমে মেইলের বক্সটা, কারণ আমি চাচ্ছি আপনার কম্পিউটারটা একটু ফ্রেশ হোক। আচ্ছা, এবার আমরা ফোল্ডারে গিয়ে দেখি যে আমাদের হচ্ছে ফাইলটা কতটুকু আপ স্কেল হয়েছে। আপনি ফোল্ডারটা চলে যান। আমাদের আগে দাদা 5 ছবিটা, MB হইছে। আচ্ছা 5 MB চলে আসছে। হ্যাঁ, এবং ছবিটার উপরে কার্সারটা রাখেন। আচ্ছা, এবার আমরা প্রোপোটাই দেখেন এখানে কত হয়েছে, ডাইমেনশন কত হয়েছে, 5504 ইন্টু 3052। আচ্ছা, 72। আমাদের 72। আচ্ছা, আমাদের এই ডাইমেনশনটা নেওয়া যাবে না, আমরা এখান থেকে ডাইমেনশনটা আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, ফটোশপের যে আমি একটা লিঙ্ক দিছিলাম, এটি একটু ওপেন করতে হবে আপনাকে, আপনি ডাউনলোড করতে হবে আর কি। আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে। আমি এই জন্য বলছিলাম যে আপনি একটু ডাউনলোড করে রাখেন। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করেন। আমার কাছে মেবি ডাউনলোড করা আছে দাদা, আমি একটু দেখবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি ডাউনলোড করে থাকেন তাহলে তো করছেন। না, আমার আগের ডাউনলোড করা আছে হয়তো বা, আমি একটু দেখি দাদা। আমার হচ্ছে ফটোশপ লাগবে। আচ্ছা, আমার 22 আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা একটু ওপেন করেন, ইনস্টল করে ফেলেন। জাস্ট 1-2 মিনিট সময় লাগবে। দাদা ওই ক্যানভার বিষয়টা আরেকটু বলি, আমার এই লাইফ টাইম বলছিল এটা থাকবে। আসলে লাইফ টাইম বলতে ওরা কি প্যাকেজ দিছে ভগবান জানে, আর যে দিছে সে জানে। আচ্ছা, সেটা নয় বুঝলাম দাদা। ওই আই স্টকে আমরা যে যেখান থেকে স্যাম্পল নেই, ওইখানেও কি মানে আপলোড করা যায় ফটো? না, আপনি পিনিসটা ইন্টারেস্ট ইন্টারেস্টে আপনি অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। আমরা এগুলা করবো দাদা, কিন্তু আমাদের তো আসলে আরো অ্যাডভান্স হতে হবে। আমরা যেমন ধরেন টি শার্ট ডিজাইনের দিকে যাব বা আরো অনেক কিছু দিকে যাব। দাদা আমি শুধু জানছি, এখন আমার করার ইচ্ছা নেই, আমার তো ওই ধরনের আইডিয়া নেই, আমার মনে প্রশ্ন লাগলো তাই, এটাই আর কিছু না। আই স্টকে আসলে বিষয়টা কি, আপনি ওইখানে ক্লিক করে আমরা যেরকম যে বিহান্সে অ্যাকাউন্ট খুললাম না, হ্যাঁ হ্যাঁ মানে ওইখানে জাস্ট সবাই যার যারটা মার্কেটিং করে এই আর কি। দাদা, বিহন্সের ভিডিওটাও কিন্তু পাই নাই। কেন, বিহান্সের ভিডিও দিছি তো। বিহান্সের ভিডিও দিয়ে দিছেন দাদা। কি বলেন, Telegram- তাহলে link- কেউ একটু দয়া করে লিঙ্কটা একবার একটু দিন তো। হ্যাঁ, দিয়ে ক্লাস শেষে দিয়ে দেবো না। আমার আচ্ছা, ক্লাস, দাদা, আমার ক্যানভার ক্লাস ব্যাপারটা কি একটু বলবেন? ক্যানভা হচ্ছে 100 টাকা দিয়ে 1 বছর ইউজ করতে পারবেন। ও না, আমার কাছে লাইফ টাইমের জন্য আছে, আমার নিজেরই মেইল আর কি, যদি কারোর লাগে আমি দিতে পারতাম, তাই বলে আমি ইনভাইট করলে মনে করেন আপনারা ইউজ করতে পারবেন। ও, তাহলে তো সমস্যা নেই, লাইফ টাইমের জন্য। শোনা লাগবে না। তাহলে তো সমস্যা নেই। আমি মনে হয় তাহলে লাইফ টাইমে কোনো গ্রুপে মনে হয় জয়েন করাই দিচ্ছি। তবে অনেক ফিচার পাই না দাদা, বুঝছেন? আমি দেখলাম ম্যাজিক লেয়ার একটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক লেয়ারটা আমি তো ইউটিউবে অনেক সময় দিয়ে, আজকে অনেক ঘাটাঘাটি করলাম, কালকে রাত্রেও করছি, ঠিক আছে, অনেকদিন ধরে কাজ করা হয় না, কিন্তু ভালো লাগে আমার কাজ করতে, কিন্তু ওই লেয়ার গুলো পাচ্ছিলাম না। তারপর আরেকটা Life- জানি কি নাম ভুলে গেছি। দীপুদার নাকি দীপুদার কাছে আছে লাইফ টাইমটা। এটা সুমনদা দিতে পারবে, আমি তো অ্যাক্সেস দিতে পারবো না। এখন আমার দীপদা আমি একটা আপনাকে কথা বলি। ধরেন আমি আপনাদেরকে ফ্লো দিছি, অনেক টাকা নিছি, তাই না? অনেকে ভাবতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু অনেকে 200-300 টাকাও বিক্রি করতেছে, বা 400 টাকা 500 টাকাও বিক্রি করতেছে, কিন্তু ওই অ্যাকাউন্ট গুলোর আসলে মানে নাই, বুঝতে পারছেন? কখন চলে যাবে কেউই বলতে পারবে না। এখন ঘটনা হচ্ছে সবকিছুরই আলাদা আলাদা ডিফারেন্ট কিছু বিষয় থাকে, বুঝতে পারছেন? এটা হলো সবচেয়ে বড় কথা। দাদা আর একটা বিষয়, আমার অ্যাডোবি স্টকে না একটা সমস্যা মনে হয় ওরা করতেছে, আমি জানি না, আমি তো আসলে নতুন,
এটা হচ্ছে আমি প্রথম 50টা ফাইল তো ওই যে ভুল প্রোগ্রামে এআই সিলেক্ট হয়ে গেছিল, ওইটা আবার অ্যাকসেপ্ট করছে আপনার 41টার মতো। কেন আর আপনি সেকেন্ড আপনি এই ভুলটা কেন করলেন? আমি নিজেও জানি না কেমনে হয়ে গেছে দাদা, বুঝছেন। দাদা, আমি একটা আপনাদের কথা বলি, বুঝছেন? সেটা হচ্ছে কিছু কিছু ব্যাপারে যদি আপনারা সিরিয়াস না হন, ধরেন আপনি ফাইলটা কাজ করতেছেন, আমি চাইবো না যে আপনার খারাপ কিছু হোক। আপনি 2-3 হাজারটা ফাইল আপলোড করলেন, এই ফাইলে হচ্ছে এআই টিকমার্ক করা আছে এবং এআই টিকমার্ক ছাড়াও আছে। যদি ফাইলটা চলে যায় তখন কষ্টটা সহ্য করতে পারবেন? এটা ঠিক, কিন্তু এখন তো আর একটা ঝামেলা করছে, পরবর্তীতে 50টা যখন দিলাম তো ওরা নিচে 35টা নিচে, কিন্তু একটা পেন্ডিং এ রেখে দিছে। এটা 2 দিন ধরে যাচ্ছেই না। হ্যাঁ, এটা থাকতেই পারে, 3-4 দিন বা তার বেশি সময় থাকতে পারে, এটা কোনো অসুবিধা না। দাদা এটা আমাকে হার্মফুল দেখায়, বারবার ইনস্টল হতে দিচ্ছে না। উম, ডিফেন্ডার অফ করে ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, করেন। এখান থেকে আমরা শুধুমাত্র ছোট্ট একটা কাজ করব, কিন্তু এই কাজটা অন্য কোনো কোথা থেকে আসলে করা সম্ভব না। সৌরভ দাদা, স্টপ কেন? দাদা কেমন লাগতেছে? দাদা খুব ভালো লাগতেছে দেখতেছি। না, অনেক রাত্রে, রাত 12টা বেজে গেছে, অনেকের হয়তো বা ঘুমও পাচ্ছে। না দাদা সমস্যা নেই, 12টা 12:30 আচ্ছা, বেশিক্ষণ সময় নিব না, আমাদের ইয়েটা একটু ওপেন হয়ে গেলে জাস্ট অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দাদা আমি একটু লিভ নিচ্ছি, আমার একটা যে ফোন আসছে তো। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা। আপনি ভালো থাকেন সবাই, গুড নাইট। ওকে, গুড নাইট। কালকে আবার কথা হবে সবার সাথে। ঠিক আছে, বৌদি ফোন দিলে তো রাখতেই হবে, সমস্যা নেই। না না দাদা, এরকমটা না, আচ্ছা একটু বাসায় কথা বলবো আমি একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দাদা। আচ্ছা। সুব্রত দাদা কি চলে গেল নাকি? দাদার ওখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, অ্যাডোবি স্টকে এখনো কারো সেল আসে না, এরকম কেউ কি আছেন? ফটোশপের সাথে সি প্লাস প্লাস এটা ইনস্টল করতে হবে।
এটা অনেক সময় চায় দাদা। আচ্ছা দাদা, ক্লাসে করালোটা কি একটু বলবেন কেউ? আমি তো লেটে জয়েন হলাম। ক্লাস রেকর্ড করা হচ্ছে, পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে তো ভালোই। অভিনন্দন, লিটনদার কি হইছে, চলে গেল? লিটন দা অসুস্থ। আরে লোক যে পরিমাণে ফাইল করে অসুস্থ তো হয়ে যাবে। এটা একটা ভালো কথা কইছেন আসলে। অভিনন্দন, লিটন মানে ফাইল করতে করতেই অসুস্থ হয়ে পড়ছে। না ওই যে আজকে উনি তো মার্কেটিং এ কাজ করে, রোদ ছিল নাকি আসলে প্রচন্ড। বাইরে প্রচন্ড রোদ পড়তেছে, আর মনে করেন যে এমন এমন সময় বৃষ্টি নামে, মানে ওইখান থেকে নিজেরা বাঁচানোটাও একটা কঠিন ব্যাপার। তবে আমাদের এই মানে গ্রুপে বা টিমে যাই বলি না কেন, এখানে লিটন দাই ফার্স্ট ফাইল করা। ঠিক। আমি সেদিনকে যে আমরা আড্ডা দিলাম না ক্লাস শেষে, তখন ওনার কাজ দেখে আমি নিজে হ্যাং হয়ে গেছি। উনি খুব স্পিডে কাজ করতে পারে, উনি 50টা ছবি বানায় 40 মিনিটে। এটা আমার মনে হয় না যে আমাদের মধ্যে আর কেউ এরকম ভাবে এত স্পিডে পারে। রংপুরের মানুষ অনেক পরিশ্রমী। আসলে রংপুরের মানুষ এটা বন্ধু ছিল, ওরা অনেক পরিশ্রম করতে পারতো, আমি শুধু দেখতাম খাইছে কি করে। চলে আসছি ডিজিটাল বাংলাদেশে। দাদা আপনি কি ওপেন হইলো? দাদা এই মাত্র শেষ হয়েছে মাত্র। কারেন্টও চলে গেছে, ফোনেরও দেখি চার্জ নাই, পরে পাওয়ার ব্যাংক যুক্ত করে যোগ হইলাম। এই 12:30টার সময় যদি কারেন্ট চলে যায়, মানুষ কেমনে ঘুমাবে কেমনে? আচ্ছা দাদা, আমরা হচ্ছে যে ছবিটা করলাম, হ্যাঁ ওই ছবিটা এখানে নিয়ে এসে ওপেন করি। হ্যাঁ দাদা। আচ্ছা, কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল অল্টার আই চাপবেন। কন্ট্রোল অল্টার আই। আচ্ছা, এইখানে হচ্ছে এই অটোমেটিকে ক্লিক করেন, একদম নিচের থেকে আসি আমরা। আচ্ছা, এইখানে যে 2.0 পিপার ডিটেলস 2.0, হ্যাঁ আচ্ছা এখান থেকে 0 আছে, এটাকে 80 করে দেন নিচে। আচ্ছা, তারপরে রেজুলেশন 72-এর জায়গায় 300 করে দেন। নিচে ওই হাইটটাকে হচ্ছে 2500 করে দেন। এই যে হাইট 300-র উপরে, এটা 2500। রেজুলেশনের উপরে হাইট, তারপরে হোয়াইট। হাইটটা হ্যাঁ 2500, আর উপরে উপরে কত আসছে 2540। দাদা এটা তো পিক্সেল সেন্টিমিটার দেওয়া, পিক্সেল দিতে হবে নাকি? পিক্সেল দিতে হবে, সেন্টিমিটার দেওয়া আছে, সবগুলো পিক্সেল করে দেন। পঁচিশশো করে দেন, হ্যাঁ ওরা যা থাক, ওরা কোনো সমস্যা নেই। এবার না, এবার ওকে দিয়ে দেন। উইথ কত দিব দাদা? ওকে, ওরা যা আছে তাই, উইথ যা আছে তাই।
এবার হচ্ছে এক্সপোর্ট করেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট একটা অপশন আছে দেখি। এক্সপোর্ট এসে এই যে নিচে ওয়েফ লিগ্যালিটি সেভ ফর, নিচেরটা, হ্যাঁ এটা হ্যাঁ, ওকে, এটা ক্লিক করেন। আচ্ছা এবার এসে ওই জিআইএফ এর জায়গায় হচ্ছে জেপিজি করে দেন। জেপিইজি আছে। হ্যাঁ এটা করে দেন। এবার হচ্ছে আজকে এই যে হাইয়ের জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম করে দেন। হ্যাঁ এই যে কোয়ালিটির জায়গায় 100 করে দেন। চলে আসছে ওকে। কোয়ালিটি 100। আচ্ছা এবার সেভ দিয়ে দেন। যে জায়গায় সেভ করবেন ওই জায়গায় এমনি একটা নাম দিয়ে যা আছে অমনি ভাবে সেভ করে দেন। ওয়ান টু থ্রি দেন, কারণ আমরা এটা চেঞ্জ করবো। এবার কেটে দিব? হ্যাঁ কেটে দেন। এটা আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে চলে যাব। আচ্ছা ওই ছবিটা এখানে নিয়ে আসেন যেটা আমরা হচ্ছে কাজ করলাম। চ্যাট জিপিটিতে আপলোড করব? আপলোড করেন, ওখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে শুধু নিয়ে আসেন। এখানে লেখেন give me title and keywords for PNG. বুঝি না দাদা, আবার একটু বলেন। Give me title and keywords for PNGT contributor website. For PNG contributor website. দেব শেষ? ইন্টার দেন। আচ্ছা এখান থেকে ওই টাইটেলটা শুধু কপি করেন, ওই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, কত লাগবে না দাদা, গোল্ডেন কপি করেন এবং যে ফাইলটা করলেন ওই ফাইলে চলে যান, ওই ফাইলটা রিনেম করেন, রিনেম করে ওটা দিয়ে দেন। আচ্ছা এবার ওই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করেন, সেন্ড, ওকে শো মোর অপশন। আচ্ছা সেন্ডে ক্লিক করে আপনার হচ্ছে ওই এটাকে জিপ করবেন, ওই যে কম্প্রেসের জিপি ফোল্ডার। হ্যাঁ দাদা জিপ করলাম। আচ্ছা দাদা ফাইল সরতেছে না, একটু লাইনে থাকেন। স্ক্রিন দেখতে পারতেছি না কেন? আচ্ছা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা হচ্ছে পিএনজিটি তে চলে যাই। এবার হচ্ছে যে দেখেন এআই আর্ট অর আপলোড, আমি হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এগ্রি,
এটা হচ্ছে কপিরাইট ইস্যু, এটা কেটে দেন। এবার আপলোড। আচ্ছা, গো টু ট্র্যাকস, এবার গো আপলোড, এবার আপলোড। আপলোডে ক্লিক করলেন, এবার ওই ফাইলটা দিয়ে দেন, হচ্ছে জিপ ফাইল। এবার ওই যে সাইটে দেখেন ওই যে ক্রসের সাথে যে স্টার চিহ্ন আছে না, ওইটা ক্লিক করেন। আচ্ছা, ওই যে উপরে আছে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, বাপ্পিদা। হ্যাঁ দাদা। ওই যে উপরে দেখেন একটা অপশন আছে না, ওই যে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, হ্যাঁ ক্লিক করেন। এবার ছবির উপরে ক্লিক করেন। এবার হচ্ছে এই পাশে দেখেন ক্যাটাগরি দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার টাইটেলটা যেটা কপি আছে ওই টাইটেলটা কপি করে দেন। এবার হচ্ছে মেইন কিওয়ার্ডস, ওই ওখান থেকে 3টা কিওয়ার্ডস আগে এখানে নিয়ে আসে, প্রথম 3টা। কপি, এখানে ছেড়ে দেন। আচ্ছা, এরপরে আপনি ওই 3টার পরে 20টা কিওয়ার্ডস, 17, 18, 20টা কিওয়ার্ডস নিয়ে আসেন। হ্যাঁ, গুণে কম বেশি হতে পারে, 1-2টা সমস্যা না। পুরোটা দিয়ে না, পুরোটা দিয়ে না, আপনি আনুমানিক ভাবে 15-20টা দিন। ওকে, কপি করেন। আচ্ছা, ওইটাতে লেখেন ব্যাকগ্রাউন্ড। কতগুলো আসছে? অটোমেটিক চলে আসতে হবে। 31, আপনি কেটে দেন 11টা। আচ্ছা আচ্ছা, নিচে এআই প্ল্যাটফর্মের জায়গায় শুধু ফ্লো লিখে দেন। আচ্ছা, এবার সাবমিট। এবার উপরে ক্রস চিহ্ন দিয়ে দেন। এবার আপনি বাম পাশে চলে এসে যেখানে যে আর্নিং ম্যানেজমেন্ট নিচে দেখেন আপনার $5 চলে আসছে। হ্যাঁ দাদা। ঠিক আছে, আমরা ক্লাসগুলো এভাবে করব এবং ছবিগুলো দেখাই দিছি। আমরা ছবিগুলো এভাবে ক্রিয়েট করে এভাবে আপলোড দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? এইভাবে কি একটা ছবি দেওয়া যাবে? জি জি।